জীবনে সুখে থাকার উপকরণগুলো কিন্তু নিজেকেই ঠিক করে নিতে হয়। কেউই কিন্তু প্লেটে করে এসে বলবে না, এই নাও একখণ্ড সুখ দিলাম, এবারে চামচে করে বসে বসে একটু একটু করে খাও। বিষয়টা কিন্তু সে একদমই সেরকম নয়। আর সুখ কিন্তু টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। টাকার ওপর নির্ভর করে যে সুখ, তার আয়ু কিন্তু বড়ই কম। সুখে থাকার উপকরণগুলো আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ছোট ছোট জিনিসের মধ্যে একদম কিন্তু নিজেকে আবিষ্কার করাটাই হলো সুখ। এইরকমভাবে চারিদিকে আমাদের ছড়ানো ছোট ছোট নানান রকম অজস্র উপাদান, সেগুলোকে এক করে একটা সুখের ছবি নিজেকেই কিন্তু এঁকে নিতে হয়। বাড়িতে দেওয়ালি উপলক্ষে রঙ্গোলির জন্য রং এসেছিল। সেই রঙগুলোকে ভাবলাম অন্যভাবে কিছু কাজে লাগানো যাক। ভাঙা একটা ঘট পড়েছিল, সেই ঘরটাকেই রঙগুলো দিয়ে অন্যরকমভাবে করবার চেষ্টা করলাম। কতটা ভালো হয়েছে বা আদৌ ভালো হয়েছে কিনা তা নিয়ে কিন্তু আমার কোনোভাবেই মাথা ব্যথা ছিল না, কারণ আমি অন্যরকম কিছু করবার চেষ্টা করেছি, সেইটাই ছিল আমার কাছে মুখ্য। বিশ্বাস করুন, জীবনে সেই প্রথম আমি তুলি ধরলাম। আমি কোনোদিন তুলি আগে ধরিনি। ছোটবেলায় ছেলে আঁকা শিখতো, ওর আঁকা দেখে দেখে হয়তো তুলি ধর সম্পর্কে কিছুটা জ্ঞান ছিল, কিন্তু আমি তো আঁকতে একেবারেই পারি না, তাও আবার তুলি দিয়ে ম্যানেজ করা, সেটা ছিল আমার চিন্তারও বাইরে। কিন্তু মাথায় যখন এসেছে তখন করে তো ফেলতেই হবে, তাই না? বহু বিচিত্রর মাঝে নিজেকে উপভোগ করা, তাই হলো সুখ, আর সেখানেই প্রাণের আনন্দ। তাই যেমন ভাবা তেমন কাজ। তুলিগুলোকে একটুখানি জলে ডুবিয়ে রেখে সেইটা দিয়ে চেষ্টা করলাম কিছু করতে। তুলি মাত্র একটাই ছিল, বহু পুরনো, বাড়িতে রং উপলক্ষে এসেছিল, আর একটি তুলি ছোট্ট, সেটি ছিল রঙের সাথে। এইভাবে করতে করতে বুঝতে পেরেছিলাম যে আরও বেশ কয়েকটা তুলি দরকার, নইলে সব রকম আঁকা তাতে ফুটে ওঠে না। অবশ্য আঁকার ব্যাপারে আমি একেবারেই কানাখোড়া বলা যেতে পারে, একেবারেই অকখাটুকু পর্যন্ত জানি না। যাই হোক, নিজেকে নিয়ে কিছুক্ষণ আনন্দে থাকলাম, একটা অন্যরকম কাজে বড্ড আনন্দ পেলাম। এই ছিল আমার আজকের সেরা সঞ্চয়। আনন্দে থাকতে হবে আমাদের, যার যা আছে তাই নিয়ে, সবটুকু নিয়ে সাজিয়ে গুছিয়ে জীবনটাকে রঙিন করে তুলতে হবে। এই যে ঘরটা ভাঙা অবস্থায় পড়েছিল, আজকে কেউ বলবে সেটি একদম বিবর্ণ রঙহীন, দেখুন সেটাও আজকে কিন্তু একটুখানি যত্নের ছোঁয়ায়, একটুখানি রঙের ছোঁয়ায় কত সুন্দর হয়ে উঠল, এবং আমি সেটিকে আমার কলমদানিতে পরিণত করলাম। এইভাবেই আমরা যেন আমাদের জীবনকে প্রতি মুহূর্তে কাজে লাগিয়ে উপভোগ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।